এবার ইরানে আরো হাজার হাজার টার্গেটে হামলার পরিকল্পনা ইসরায়েলের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি দাবির রিপোর্টে। এবার দক্ষিণ লেবাননে স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের। এদিকে ইরানের পাল্টা জবাবে 13 জন মার্কিন সেনা নিহত, আহত অন্তত 200 জন। আরো জানিয়ে দিব, এবার ইরাকে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা। এদিকে 24 ঘন্টায় মার্কিন ঘাঁটিতে 21 বার হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর। এবার কিউবা দখলে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইরানে আরো হাজার হাজার টার্গেটে হামলার পরিকল্পনা ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সোমবার পর্যন্ত টানা 17 দিনে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের। এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ আরো কতদিন চলতে পারে তা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। আমরা এসব লক্ষ্যবস্তুর উপর নজর রাখছি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার এসব তথ্য জানিয়েছেন। এফি ডেফরিন বলেন, আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি। তিনি আরো বলেছেন, আমরা মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত 3 সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত রেখেছি। শুধু তাই নয়, এই 3 সপ্তাহের পরের সময়ের জন্য আরো গভীর পরিকল্পনা হাতে রেখেছি। এদিকে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের পাল্টা জবাবে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 55তম পর্যায়ের এই হামলা শুরু করেছে। এই অভিযানে ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব এবং বেনগুরিয়ন বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিশেষ করে ইসরায়েলের মহাকাশ গবেষণা ও সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশপথে জ্বালানি সরবরাহের লজিস্টিক সেন্টারগুলোতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কদর এবং এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিপুল সংখ্যক সুইসাইড ড্রোন ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সন্ত্রাসী বাহিনীর উপরও ব্যাপক আক্রমণ চালিয়েছে। আল দাফরা বিমান ঘাঁটি, জুফায়ার নৌঘাঁটি এবং শেখ ইসা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ফাতেহ, জুলফিকার ও দেজফুল নামক মধ্যপাল্লার কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র এবং অন্তত উন্নত ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। সূত্র তাসনিম নিউজের। এবার দক্ষিণ লেবাননে স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের। লেবাননের দক্ষিণে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি 51তম ব্রিগেড তাদের ফরওয়ার্ড ডিফেন্স জোন সম্প্রসারিত করার জন্য দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্সের এক পোস্টে জানিয়েছে, 51তম ব্রিগেড লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে। এর লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা, সম্ভাব্য হুমকি দূর করা এবং লেবাননের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরায়েলি নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে 850 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 66 জন নারী, 107 জন ও 32 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া আরো 2105 জন আহত হয়েছেন এবং 80 লাখের বেশি মানুষ স্থানচ্যুত হয়েছে। সূত্র আল জাজিরা ও এবিসি নিউজের। এদিকে ইরানের পাল্টা জবাবে 13 জন মার্কিন সেনা নিহত, আহত অন্তত 200 জন। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 200 জন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে হকিন্স জানান, আক্রান্তদের মধ্যে ১৮০ জন সেনা সদস্য চিকিৎসা শেষে ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে ফিরে এসেছেন। জখম হওয়া সেনাদের শরীরে অগ্নিদগ্ধ হওয়া, বিস্ফোরণের টুকরোর আঘাত এবং আঘাতজনিত মস্তিষ্কের ক্ষতির মতো সমস্যা পরিলক্ষিত হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন ফ্রন্টে আক্রান্ত হয়ে তারা হতাহত হন। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই হতাহতের প্রধান কারণ ইরানের একমুখী ড্রোন হামলা। গত সপ্তাহে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে বেশিরভাগ সেনার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য এই ধরনের ড্রোন দায়ী। ড্রোনের নির্ভুল আঘাত ও প্রযুক্তিগত সক্ষমতা মার্কিন শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার ২৪ ঘন্টায় মার্কিন ঘাঁটিতে ২১ বার হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর। ইরাক এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে গত ২৪ ঘন্টায় অন্তত ২১ বার হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। মঙ্গলবার ভোরে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে যে তারা ড্রোন এবং রকেট ব্যবহার করে এই ধারাবাহিক আক্রমণগুলো পরিচালনা করেছে। যদিও এই হামলাগুলোর ফলে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো বিবরণ বিবৃতিতে প্রদান করা হয়নি, তবে গত একদিনের মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতির উপর এটি ছিল অন্যতম বৃহত্তম হামলার ঘটনা। ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন তৎপরতা এই অঞ্চলে মার্কিন বিরোধী অবস্থানকে আরো সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। সেই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এ পর্যন্ত ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর থেকে তেহরান এবং তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ও জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে। ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা। এদিকে ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তর অঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপেন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামও সরবরাহ করেছে। এদিকে এবার কিউবা দখলে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। তীব্র জ্বালানি সংকটে কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ায় সমগ্র দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেই দ্বীপ রাষ্ট্রটিকে মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিউবাকে একটি অত্যন্ত দুর্বল দেশ হিসেবে অভিহিত করেন এবং দেশটিকে মুক্ত করা বা নিজের আয়ত্তে নেওয়ার সুযোগ পাবেন বলে দম্ভোক্তি করেন। ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া জ্বালানি অবরোধের কারণে গত ৯ জানুয়ারির পর কিউবায় কোনো তেলের চালান পৌঁছায়নি, যা ১০ মিলিয়ন মানুষের দেশটিকে এক নজিরবিহীন অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। কিউবার সরকারি বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন নাসিওনাল ইলেকট্রিকা জানিয়েছে, জাতীয় গ্রিড পুরোপুরি অচল হয়ে যাওয়ায় রাজধানী সহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই পরিস্থিতি তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত বড় কোনো যান্ত্রিক ত্রুটির প্রমাণ পায়নি। মূলত জ্বালানি তেলের অভাবেই বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এদিকে যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র, দাবি রিপোর্টে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে নানাভাবে মিত্র দেশগুলোকে এ যুদ্ধে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গতকাল সোমবার যুদ্ধের ১৭তম দিনেও
কোনো দেশ এ যুদ্ধে যোগ দেয়নি। সে ক্ষোভ থেকেই গত রোববার ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও গতকাল তিনি আশা প্রকাশ করেন, হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাজ্য ও ফ্রান্সকে পাশে পাবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি এবং স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোয় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আশেপাশের অন্তত 14টি দেশে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। তেহরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচল প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানির 20% সরবরাহ করা হয়। জ্বালানি নিয়ে এ বৈশ্বিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের চাপ তৈরি করেছে।